মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে রায়দিঘি বিধানসভার কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতার হাত থেকে 500 জন বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর এক ব্যক্তি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়া এলাকায় কোনো উন্নয়ন করা যাবে না। তাই আমরা আমাদের বিধায়কের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকব এবং আমাদের ভালো আমরাই বুঝেছি। আজকের আনন্দের বার্তা আমাদের কাছে, কারণ আপনারা জানেন যে রায়দিঘি বিধানসভায় রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে একমাত্র বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আছে এবং রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে এই রায়দিঘি যে সমিতির উপর যে বুথগুলো আছে সেই সবকটা বুথেই প্রায় বলতে গেলে বিজেপির কিন্তু প্রভাব এবং ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। সেই রায়দিঘি সমিতির 3টে বুথ থেকে 202 নম্বর বুথ, 201 নম্বর এবং 196 নম্বর বুথ, এখান থেকে আজকের আমরা এখানে তারা ফিজিক্যালি উপস্থিত হয়েছে। যারা অনেকে আবার আজকে যেহেতু দোকানদার মানুষ এবং অনেকে কাজকর্ম করেন তারা আসতে পারেনি। আজকের 50টা পরিবারের উপর তারা প্রত্যেকটা পরিবার থেকে যারা বিজেপির একদম সক্রিয় কর্মী ছিলেন, তারা বুথ স্তর এবং কেউ অঞ্চল স্তরে সক্রিয় কর্মী ছিলেন, তারা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হবেন বলে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের তিনি যে ধারক এবং বাহক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্যে আজকের এই এতগুলো মানুষ আপনারা দেখেছেন তারা উপস্থিত হয়েছে। তার মধ্যে যেমন আমাদের ইয়াং জেনারেশন মানুষরা আছেন, তার মধ্যে অনদর মতো পুরনো এরকম 25 বছর 30 বছর ধরে বিজেপি করছেন তারাও আছেন, তার মধ্যে আমাদের বিজেপির অনেক মায়েরাও আছে। আজকের আমরা সত্যি ওই জন্য উল্লসিত ও গর্বিত। আমরা জানি আগামী দিনে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তারা যারা বিজেপি আইএসএফ এবং সিপিএমকে নিয়ে যে পঞ্চায়েত যে পরিচালিত হচ্ছে, আগামী দিনে অবশ্যই তাদের ঘুম ভাঙবে যে মানুষ বুঝতে পারছে যে এদিকে হিন্দু হিন্দু করে বিজেপি দলটা, সেই বিজেপি দলের প্রধান তিনি কিন্তু উন্নয়নও করতে পারছে না, অথচ সাম্প্রদায়িক দল হিসাবে সে আইএসএফকে সঙ্গে নিয়ে চলছে, অথচ সংখ্যালঘু বিরোধিতার অনেক রকম তারা বার্তা দিচ্ছে। সুতরাং তাদের কথায় কাজে এক নেই। আমরা নিজেরাই বুঝতে পারছি যে সার্বিক উন্নয়নের একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ছাড়া কোনোভাবে উন্নতির কোনো লক্ষণ আমরা দেখা পাচ্ছি না। যে সার্বিক উন্নয়ন করতে গেলে একমাত্র আমাদের নিরপেক্ষভাবে যে দল কাজ করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিরপেক্ষভাবে সবার জন্যে, সবার তরে কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, নির্বিশেষে সবার জন্যে কাজ করছে। সেইভাবে আমরা দেখে বুঝে আমরা যে আজকের বিজেপি করতাম, যেসব আমি কেন আমার বয়োজ্যেষ্ঠ কাকা আছেন, ভাইরা আছে, দাদা আছে, আমরা সবাই নিজস্ব নিজ বুদ্ধিতে বুঝে শুনে আজকে জয়েন করেছি। আর না, আমাদের চোখে তেমনভাবে আমরা কোনো কাজের লক্ষণ দেখা পাইনি। বিজেপির যে প্রধান আছেন উনি কোনো কাজ সেভাবে কোনো কিছু করেনি। যেটুকু আমরা গ্রামের মানে উন্নয়ন দেখেছি সেটুকু বিজেপির প্রধান থাকাকালীন অবস্থায় আমাদের যে তৃণমূল যে দাদারা রয়েছে, যারা আমাদের বুথের সভাপতি আছেন, যে অন্যান্য সদস্যরা আছেন, তারা আমাদের স্বার্থে কিছু কিছু কাজ করে দেখিয়েছে, যার কারণে আমরা আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকের আমাদের 202 নম্বর বুথ থেকে যোগদান করেছে মোট 4টে বুথ থেকে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।